বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে ইবলিস শয়তান প্রবেশ করতে থাকলো। এর এক শয়তানের নাম হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নামক ইবলিসের অনুসারীরাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সন্ত্রাসী। দেখলেন না, আল্লাহর ওলিদের দরগার মধ্যে হামলা করে আগুন লাগাতে ভেঙে ফেলে। ভেঙেছে কি ভাঙে নাই? আল্লাহর ওলিদের দরগা মাজার ভেঙেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। এদের জন্য আরো অনেক কিছু অপেক্ষা করতেছে সামনে, আপনারা দেখতে পারবেন। আল্লাহর ওলির মাজার ভাঙ্গার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূর্তির পাহারাদার বানায় দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? সামনে দুর্গা পূজার মূর্তি তারাই পাহারা দিবে যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে। এরাই সেই ইবলিস ইবনে তাইমিয়ার অনুসারী। এই মুসলমানদের ভিতরে সন্ত্রাসী তৎপরতা সর্বপ্রথম ইবনে তাইমিয়া শুরু করেছিল। আল্লাহর ওলিগণের মাজার ভেঙে ফেলা কি এটা কোনো ধর্মীয় কাজ? ধর্মীয় কাজ এটা? নিঃসন্দেহে এটা ধর্মীয় কাজ নয়, সন্ত্রাসী কার্যক্রম। মাজার যদি তোমার পছন্দ না হয় মামলা করো। বিচার ব্যবস্থা দেশে আছে না নাই? দেশে বিচার ব্যবস্থা আছে না নাই? তুমি মামলা করে দাও মাজারওয়ালার নামে। কেন তুমি মাজার ভাঙতে যাবে? মাজার কি ক্ষতি করলো তোমার? এখানে যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন তিনি এই দেশের মানুষকে কালমা শরীফ শিখাইয়াছেন। এই দেশের মানুষকে তারা কালমা শরীফ পড়াইয়াছেন। এই তার মাজারকে তোমরা ভেঙে ফেলবে? মাজারের মধ্যে বিভিন্ন শ্রেণীর মুমিন মুসলিম লোকেরা জিয়ারত করতে যায়। জিয়ারতগাহকেই মাজার বলা হয়। আরে মাজার ভাঙ্গা তো দূরের কথা, সাধারণ একটা কবরের মধ্যে পা লাগা পর্যন্ত কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। কবরের মধ্যে মানুষের পা লেগে যাওয়াটা কি কবিরা গুনাহ। কবরকে কিন্তু মাজার বলা হয় না, মাজারকে কবর বলা হয় না। মাজার বলা হয় ওই সমস্ত লোকদের কবরকে যে সমস্ত লোকদের কবর সমূহ মুসলমানেরা রাত দিন মিলেমিশে জিয়ারত করতে থাকে, ওই সমস্ত আল্লাহর ওলিদের কবরকে মাজার বলা হয়। আর যাদেরকে বাঁশের জারের ভিতরে জঙ্গলে কবর দেওয়া হলো তাদের কবরে পর্যন্ত পাড়া দেওয়া হারাম। আর সেই জায়গায় তোমরা যাইতেছ আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলার জন্য। আল্লাহর ওলির বদদোয়ায় তোরা ধ্বংস হয়ে যাবে, তোদের অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে থাকবে না। পশ্চিমাগণ মুসলমানগণকে সন্ত্রাসী বলে চালিয়ে দিতে চেয়েছিল, এখন তারা হাতে তাদের প্রমাণ পেয়ে গিয়েছে। এরা নামাজ পড়ে, যারা মাজার ভাঙতে যায় তারা নামাজ পড়ে, নিজেদের পরিচয় দেয় আমরা মুসলমান। তাহলে মুসলমান সন্ত্রাসী হয়ে গেল তাদের কথা অনুযায়ী। এরা ইবনে তাইমিয়ার অনুসারী। এই শরীয়তের ভিতরে সর্বপ্রথম সন্ত্রাসী কার্যক্রম ইবনে তাইমিয়া মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে। তারপর থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সন্ত্রাসী কার্যক্রম বর্তমান সৌদি আরবের মধ্যে করেছে। নাসিরউদ্দিন আলবানী এই সমস্ত লোকেরই সন্ত্রাসী কার্যক্রম মুসলমানদের ভিতরে এনে দিয়েছে। মুসলমানগণ ওদের খপ্পরে পড়ে আজকে সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। দুনিয়ার সকল মুমিনদের প্রতি আহ্বান, আপনারা ইবনে তাইমিয়াকে বর্জন করুন, নাসিরউদ্দিন আলবানীকে বর্জন করুন, বাবা শাহজালালের অনুসরণ করুন, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকে বর্জন করুন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করুন, ইবনে তাইমিয়াকে বর্জন করুন, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করুন। আপনারা যদি এই ইমামগণের অনুসরণ করতে থাকেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামের অনুসরণ তাদের অনুসরণের মাধ্যমে এসে যাবে। যখন সাহাবায়ে কেরামের অনুসরণ আপনি করতে থাকবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ আপনার আমার মধ্যে অটোমেটিক এসে যাবে। যে সমস্ত লোকদের আমলের মধ্যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আনুগত্য অনুসরণ রয়েছে, এই সমস্ত লোকেই ফরিকে নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সকল লোকদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মোতাবেক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফ মোতাবেক ফরিকে নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত হইয়া নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।